আজ আমরা একটি মজার ও শিক্ষণীয় গল্প শুনব। গল্পটির নাম হল শিয়াল মামার বুদ্ধি। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। আর ছোট্ট বন্ধুরা, পরবর্তী গল্পগুলো শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। একদিনের কথা, ঘন জঙ্গলের ভেতর শিয়াল মামা নামে একটি শিয়াল বাস করত। শিয়াল মামা ছিল খুবই চতুর এবং বুদ্ধিমান। জঙ্গলের অন্য প্রাণীরা তাকে ভয় পেত, কারণ শিয়াল মামা প্রায়ই তার বুদ্ধি দিয়ে সবাইকে ফাঁকি দিত। তবে শিয়াল মামা চালাক হলেও জঙ্গলের সব প্রাণীর সাথেই তার বন্ধুত্ব ছিল। একদিন শিয়াল মামা জঙ্গলের পাশে ঘুরতে ঘুরতে দেখল গ্রামের লোকেরা অনেক ফল আর সবজি ফেলে রেখে চলে গেছে। শিয়াল মামার মুখে তখন জল আসল। সে ভাবল, আহা, কত মজা হবে যদি আমি এগুলো খেতে পারি। কিন্তু শিয়াল জানত, গ্রামের লোকেরা যদি তাকে ধরে ফেলে তাহলে তাড়িয়ে দেবে। তাই সে একটি বুদ্ধি বের করল। শিয়াল মামা তার বন্ধু খরগোশের কাছে গেল এবং বলল, খরগোশ ভাই, গ্রামে প্রচুর ফল আর সবজি ফেলে রাখা হয়েছে, তুমি কি চাও সেগুলো খেতে? খরগোশও তখন খুবই ক্ষুধার্ত ছিল। সে উচ্ছ্বাসে বলল, অবশ্যই, চলো আমরা দুজন মিলে খেতে যাই। শিয়াল মামা হেসে বলল, না খরগোশ ভাই, এভাবে গেলে আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি একটি বুদ্ধি ভেবেছি। তুমি গ্রামের মধ্যে ঢুকে মানুষের মনোযোগ আকর্ষণ করবে, আর আমি গিয়ে ফল আর সবজি নিয়ে আসব। পরে আমরা মিলে সেগুলো ভাগ করে খেয়ে নেব। খরগোশ এই বুদ্ধিতে রাজি হল। সে গ্রামে গিয়ে দৌড়াতে শুরু করল, আর গ্রামের লোকেরা খরগোশটিকে ধরার জন্য ছুটল। এদিকে শিয়াল মামা সবার অজান্তে দ্রুত গিয়ে ফল আর সবজি নিয়ে জঙ্গলে ফিরে এল। কিছুক্ষণ পর খরগোশ ফিরে এল। শিয়াল মামা খরগোশকে বলল, দেখো খরগোশ ভাই, আমি কত কিছু এনেছি, এখন আমরা মজা করে খেতে পারি। খরগোশ খুশিতে নাচতে শুরু করল এবং তারা মিলে খেতে লাগল। তবে খরগোশ খেয়াল করল শিয়াল মামা তার ভাগের থেকে অনেক বেশি খাচ্ছে। খরগোশ একটু মন খারাপ করল, কিন্তু কিছু বলল না। পরের দিন একই ঘটনা ঘটল। শিয়াল মামা আবার খরগোশকে কাজে লাগিয়ে নিজের জন্য বেশি খাবার নিয়ে নিল। তৃতীয় দিন খরগোশ বুঝতে পারল যে শিয়াল মামা তাকে বারবার বোকা বানাচ্ছে। এবার খরগোশ একটি ফন্দি আঁকল। সে শিয়াল মামাকে বলল, শিয়াল মামা, আজ আমি তোমার সাথে যাব না, তুমি একাই যাও, আমি অন্য কাজে ব্যস্ত আছি। শিয়াল মামা অবাক হলেও খরগোশের কথা মেনে নিল। শিয়াল মামা এবার একাই গ্রামে গেল। কিন্তু গ্রামের লোকেরা শিয়ালকে দেখতে পেয়ে একযোগে তাড়া করল। শিয়াল মামা প্রাণ ভয়ে দৌড়ে জঙ্গলে ফিরে এল। সে খরগোশকে দেখতে পেল যে তখন মজা করে গাজর খাচ্ছে। খরগোশ মুচকি হেসে বলল, দেখলে শিয়াল মামা, তুমি যখন বুদ্ধি করে শুধু নিজের লাভের কথা ভাবো, তখন কিন্তু ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে। অন্যকে বোকা বানাতে গিয়ে নিজেই ফাঁদে পড়লে। শিয়াল মামা তখন খরগোশের সামনে নিজের ভুল স্বীকার করল। সে খরগোশের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে আর কখনো এমন বুদ্ধি করে কাউকে ঠকাবে না। এরপর থেকে শিয়াল মামা সৎভাবে জীবনযাপন করতে লাগল। এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি, অন্যকে বোকা বানিয়ে নিজের লাভ দেখলে একদিন নিজেই ফাঁদে পড়তে হয়। সৎ থাকা এবং সবার সাথে ভালো ব্যবহার করা উচিত।